কোথায়? ঘড়িটা দেখান। কি হইল? কথা কানে যায় না? চোখে লাগতেছে না আমারে? আমি ওই বোবা হয়ে গেলি নাকি? কথা কস না কেন? জানোস আমি কেঠা? আমি চাইলে তোর দোকান শুদ্ধ উঠে লয়ে যেতে পারি। রাস্তায় পুলিশ সার্জেন্ট সামলানোর জন্য এই নে 1 লাখ টাকা। হ্যালো, হ্যাঁ আশরাফ, আমি তোকে 30 মিনিটের মধ্যে কনফারেন্স রুমে দেখতে চাই। ওকে, আমি এখনই আসছি। আর কতদিন আমি ভাত মেখে তোদের মুখে তুলে দেব? কবে তোরা নিজেরা নিজেদের দায়িত্ব নিতে শিখবি? কেন আমাদের বকছিস আশরাফ? আমাদের যা যা করতে বলেছিস তা তো আমরা করছি। কি করেছিস তোরা? যা করার করেছি তো আমি। জায়গা দখল থেকে শুরু করে সিন্ডিকেটের ব্যবসা বাণিজ্য সবকিছুকে আমার একার দায়িত্ব। চিৎকার করো না তো। এত জরুরি তলবের কারণটা কি সেটা বলো। ব্যাংক থেকে ফোন করেছে, কালকের মধ্যে যদি জমির সব দলিল জমা দিতে না পারি তাহলে আমাদের হাউজিং এর ব্যবসা লাটে উঠবে। কিন্তু সেটা কি করে সম্ভব? বশির তো এখনো আমাদের ওর জায়গা লিখে দেয়নি। সেজন্য তো মিটিং ডেকেছি। খায়রুল, তোর উপর দায়িত্ব ছিল বশিরের সাথে কথা বলার, বলেছিস? এই জমির দায়িত্ব আমি দিয়েছি তোমার গুণধর ছেলে তমাল আর আমার ভাগ্নে জামালের উপর। ওরা আমাদের চেয়ে হারামি, গাছেরটাও খায় আবার টয়লেটটাও কুড়ায়। ওরা যদি ফেল করে তাহলে আমাদের কত লোকসান হবে জানিস? অনেক টাকা। রিল্যাক্স রিল্যাক্স, লোকসান হবে না। হারামির ঘরে ওদের জন্ম, হারামি পনা ওদের রক্তে মিশে আছে। ওরা ফেল করতেই পারে না। কোথায়? আগে দলিলে সই কর, নাই তোর মাইয়ারে জন্মদিনের পোশাকে দেখবি। দোহাই তোমাদের, আমার মেয়ের উপরে তোমরা অত্যাচার করো না। দোহাই তোমাদের, আমার মেয়েকে আইনা করলে তোর মাইয়াই বাঁচবে না। তোমার আমি সই করবো। লাইনে আইস এই কলমডালা সই কর এই জায়গায় বলছি। আমি আজকের অনুষ্ঠানের সভাপতি মঞ্জুরুল হাসান বলছি। জি বলুন। আমার নেক্সট প্রোডাক্টের বিজ্ঞাপনের জন্য আপনার সাথে কথা বলার বিশেষ প্রয়োজন। তাই যদি আপনার একটা লেট নাইট অ্যাপয়েন্টমেন্ট পেতাম। সরি, লেট নাইট কোনো অ্যাপয়েন্টমেন্ট আমি দেই না। তো লেট নাইট ছাড়া আমার পক্ষে কথা বলা সম্ভব নয়। সুন্দরবন হোটেলের 306 নাম্বার রুম আমার নামে সব সময় রিজার্ভ থাকে। সবকিছু ফাইনাল করে নিতাম, আর আপনাকে সেই সুযোগে দেখেও নিতাম। কি বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। ভয় পাবেন না, আমি আপনার সময়ের সঠিক মূল্য দেব। ওকে, বাট গোপনীয়তা রক্ষা করতে হবে, পারবেন তো? অবশ্যই রক্ষা করব। জি, আমি আসবো। ড্রাইভার, সোজা হোটেলে চলে যা।
মঞ্জুর ভাই, মঞ্জুর ভাই, মঞ্জুর ভাই, ওখানে খুন হয়েছে, খুন হয়েছে। লাস্ট পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিন। জি। ম্যাডাম, মঞ্জুর সাহেবের সাথে ওনার অ্যাপয়েন্টমেন্ট ছিল। ডেড বডি উনি প্রথম দেখেছেন। মিস ডায়না, প্রখ্যাত মডেল, নৃত্যশিল্পী, এত রাতে মঞ্জু সাহেবের সাথে কিসের অ্যাপয়েন্টমেন্ট ছিল জানতে পারি? ওনার নতুন প্রোডাক্টের অ্যাডের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। অ্যাপয়েন্টমেন্টের কথা আপনি আর মিস্টার মঞ্জু ছাড়া আর কে জানতো? কেউ না। কিন্তু আপনি আমাকে এসব কথা জিজ্ঞেস করছেন কেন? হত্যাকারী আপনাকে কত টাকা দিয়েছে? হোয়াট ডু ইউ মিন? আই মিন আপনার সাথে গোপন অভিসারের কথা হত্যাকারীকে সাপ্লাই করে আপনি কত টাকা পেয়েছেন? এসব আপনি কি বলছেন? আমি হত্যাকারীকে খবর দিতে যাব কেন? আপনি খবর না দিলে হত্যাকারী মঞ্জু সাহেবের গতিবিধির কথা জানলো কি করে? আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। আমি তো অ্যাডের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। মিথ্যে কথা। আপনি নিশ্চয়ই কিলারে পূর্ব পরিচিত। বলুন, কত টাকার বিনিময়ে আপনি মিস্টার মঞ্জুরকে খুন করিয়েছেন? এসব অভিযোগ সত্যি নয়। মিস্টার মঞ্জুরকে আমি খুন করতে যাব কেন? আজকের আগে মিস্টার মঞ্জুরকে আমি কোনদিন দেখিনি পর্যন্ত। নিষ্পাপ চোখের পানি দিয়ে আপনি আমাকে ভোলাতে পারবেন না মিস ডায়না। আপনি জানেন আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য আমি আপনাকে অ্যারেস্ট করতে পারি। এক্সকিউজ মি ম্যাডাম, অ্যারেস্টের জন্য আপনার কোর্টের অর্ডার লাগবে। তার আগ পর্যন্ত আপনি আমার ক্লায়েন্টের উপর কোনো প্রকার মানসিক চাপ প্রয়োগ করতে পারেন না। ও ফ্রিমান, তুমি এসেছো। দেখো ওরা আমার নামে কি সব বলছে। ডোন্ট ওয়ারি ডায়না, আর বলবে না। মিস নাদিরা, আমি রিমান রাসেল, লয়ার। যদি আমার ক্লায়েন্টকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়, ওয়ারেন্ট নিয়ে কন্ট্যাক্ট করবেন। তাকে আমি নিজে থানায় নিয়ে যাব। বাট তার আগে ওকে কিছু বলার রাইট আপনার নেই। আমার ক্লায়েন্ট খুনি নয়, খুনের পর খুনিকে দেখেছে মাত্র। এর জন্যই তাকে জেরা করা আমার দায়িত্ব। আমার বিশ্বাস ডায়না যা দেখেছে তা ইতিমধ্যে আপনাকে বলেছে। এর চেয়ে বেশি কিছু বলার প্রয়োজন বোধহয় তার নেই। আমি এক্ষুনি ডায়নাকে নিয়ে যেতে চাই। ওকে, ইউ ক্যান গো। কিন্তু আপনার ক্লায়েন্টকে বলে দিন শহর ছেড়ে যাবার চেষ্টা যেন না করে। ওকে, সি ইউ। আমাকে জানতেই হবে কে এই হত্যাকারী। আচ্ছা, আমি আসি। আর শোনো, হ্যাঁ, হত্যাকারী যে হোক না কেন, সে জানে তুমি তাকে দেখেছো। অতএব বি কেয়ারফুল। ওকে। আবার যদি কোনো প্রবলেম হয়, জাস্ট গিভ মি এ কল। ওকে? ওকে, বাই। বাই বাই।
ওয়েল ডান, তুমি ঠিক কাজটি করেছো। এভাবেই দু বোন মিলে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেব আশরাফ সিন্ডিকেটের সবকটা পশুকে। হ্যাঁ বোন, জীবনের এতগুলো দিন যাদেরকে হত্যা করে শিশু স্বর্গের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবার স্বপ্ন দেখেছি, আজ থেকে সেই স্বপ্ন বাস্তবে রূপ দেবার দিন শুরু হলো। আজ থেকে শুরু হলো আশরাফ সিন্ডিকেটের সর্বনাশের পালা। আজ এতগুলো বছর পর দু বোন মিলে শান্তির ঘুম ঘুমাবো। না বোন, শান্তির ঘুম সেদিনই ঘুমাবো যেদিন তুই আর আমি মিলে সব কটা শয়তানকে শেষ করতে পারবো। কিন্তু থানা পুলিশ, তাদের কি করবি? আজ ইন্সপেক্টর নাদিরা যেভাবে জিজ্ঞাসাবাদ করছিল তাতে তো ভয় পেয়ে গিয়েছিলাম। ভাবিস না বোন, আমাদের খুব সাবধানে এগোতে হবে, প্রতি পদে পদে করতে হবে বিপদের মোকাবেলা। মঞ্জুর ছিল সিন্ডিকেটের একটা সুতো, এভাবে সবগুলো সুতো সাবধানে কেটে দিয়ে ঝাঁপিয়ে পড়বো আশরাফের উপর। কিন্তু ততদিন যে আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে, হয় তাকে আপোষে আমাদের দলে জয়েন করতে হবে, নয়তো তাকেও বরণ করতে